এক পোলাপান বাট যারা নবীরে মাটি কয়, আমরা দলিল একটু ফরে দিই, আগে তাদের সাথে একটু কথা বলি। যারা নবীকে মাটি বলে তাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কোন কারণে নবীকে মাটি বলো? তারা বলে আল্লাহ পাক কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতোই একজন মানুষ। কোরআনের এই দলিলটাই তারা প্রয়োগ করে যে হে রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতোই একজন মানুষ। তাহলে আমাদের মতোই যদি একজন মানুষ হয়, তাহলে আমরা যে মাটির তৈরি, নবী হইতো এই মাটিরই তৈরি। এটা হলো তাদের যুক্তি। এখন তাদের যুক্তিটার খণ্ডন আমি করতেছি। তাদের যুক্তির যে খণ্ডন করতেছি এটা হলো এটা যে তারা যদি বলে যে বাশার অর্থ যে মানুষ, এই বাশার দিয়া যে তারা মানুষের মুরাদ নিছে, উদ্দেশ্য নিছে, এটা যদি বলতে হয় তাহলে আমার একটু বলতে হয় হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। যখন কে আসলেন? তখন জিবরাইল আলাইহিস সালাম যে আসছেন তাকে বলা হয়েছে বাশার। তাকে বলা হয়েছে কি? বাশার। কোরআনের ভাষা নবীর ক্ষেত্রে যেমন বাশার বলা হয়েছে, জিবরাইল আলাইহিস সালামের ক্ষেত্রেও বাশার বলা হয়েছে। আর বাশার দিয়া যদি মানুষ আমাদের মতোই নবীকে মানুষ বুঝিয়ে মাটি বলতে চান, তাহলে আমি বলবো জিবরাইল আলাইহিস সালামকে যে আল্লাহ কোরআনে বাশার বলেছে, ওই বাশার দিয়ে তো জিবরাইলকে আমাদের মতন মানুষ হিসেবে বলিয়া জিবরাইলকে তো আপনি মাটি বলার কথা। আপনাদের কাছে বিচার দেই, ফেরেশতা জিবরাইল কি মাটির তৈরি না নূরের তৈরি? তো বাশার শব্দ ভাইয়া যে নবীর ক্ষেত্রে বাশার শব্দ ব্যবহার করার কারণে নবীরে আমরার মতন মানুষ কইতাছেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বাশার বলছে, এই বাশার শব্দের দ্বারা মানুষ, জিবরাইলের ক্ষেত্রে মানুষ শব্দ প্রয়োগ করেন না কেন? তার মানে বুঝতে হবে এখানে একটা হাকিকত আছে। নবীজি একদিন এইভাবে বসে আছে, কিতাবুল ঈমানের মধ্যে পাবেন এইভাবে বসা। একজন লোক নবীর কাছে আয়েশা বলছি ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কি? ওয়ামাল ইহসান, ইহসান কি? ওয়ামাল ঈমান, ঈমান কি? নবী তিনটার উত্তর দেওয়ার পরে লোকটা চলে গেছে। লোকটা চুলগুলো ছিল এলোমেলো, হাঁটু গাইরা বসছিল। নবী জিজ্ঞেস করে এ সাহাবায়ে কেরাম, যেই লোকটা আসছিল আমাকে প্রশ্ন করলো, তিনটা প্রশ্ন কইরা যে লোকটা চইলা গেল, ওই লোকটার কি তোমরা চিনছো? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এটা তো আপনার সাহাবী দাহিয়াতুল কালবি। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর সাহাবী হইল দাহিয়াতুল কালবি। এটা তো আপনার সাহাবী দাহিয়াতুল কালবি। আমার নবী বলেন এটা দাহিয়াতুল কালবি নয়, সরি এটা দাহিয়াতুল কলবি নয়, এটা হলো হযরতে জিবরাইল। জিবরাইল সরাসরি কার সুরতে আইছে? দাহিয়াতুল কালবি কি জিন না মানুষ? তো মানুষ কিসের তৈরি? জিবরাইল আসছে কি মানুষের সুরতে না জিনের সুরতে? তো সরাসরি জিবরাইল নূরের তৈরি, জিবরাইল মানুষের সুরতে আইসা নবীর কাছে প্রশ্ন করলো। ফেরেশতার সাহাবীরাও ওই লোকটারে দেখলো। লোকটা চলে যাওয়ার পরে এই লোকটাকে অন্যান্য মানুষগুলো দাহিয়াতুল কলবির সুরত দেখার পরেও সে জিবরাইলকে মাটি বলে না কেন? তার মানে বুঝতে হলো আল্লাহ পাক নূরকে মানুষের সুরত ধরাইতে, এটা হলো সুডু ফুলাফানের উত্তর। যারা তাদের সাথে বিতর্ক করবে, এটা হইলো তাদের যারা যুক্তিবাদী বেশি, এরা হইলো চাপাবাজ আর যুক্তিবাজ। এক। দুই নম্বর প্রশ্ন হলো দলিল। عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه قلت يا رسول الله أبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره وجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا سماء ولا أرض ولا جن ولا ملك سبحان الله। এই তৈল কই নাই, রিওয়াজও কই নাই, এই হইলো সাহাবা স্টেজে কোনোদিন বহস বইতো তইলে এবিসিডির মতন দলিল কইলাম হইলে তাহিনী এটা ওয়াজও কই কম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একজন বিশ্বস্ত সাহাবী। তিনি নবীরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আমার আম্মা আপনার কুদরতি কদম মোবারকে কুরবান, আপনি আমাকে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম কি সৃষ্টি করছে? সুবহানাল্লাহ। কালকে বল। নবী বলেন ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরা নাবিয়িকা মিন নূরিহি, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছি। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আল্লাহ আমার নূরটা সৃষ্টি করছে ওই সময়
ওয়ালা লাউহুন